বিএনপি জামাত একযোগে একসাথে যমুনার সামনে নির্বাচনের দাবিতে আন্দোলনে যেতে পারে, তখন কি হবে? দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি নির্বাচন চেয়ে যমুনা ঘেরাও করি তা হবে দুর্ভাগ্যের। এর মানে প্রয়োজনে নির্বাচন চেয়ে যমুনা ঘেরাও করতে পারে। এখন বিএনপি একা কিন্তু কখনো যমুনা ঘেরাওয়ের সাহস পাবে না বা যমুনা ঘেরাও করতে যাবে না। নির্বাচনের জন্য যমুনা ঘেরাও করতে গেলে সেখানে জামাত ইসলামীকে নিয়ে যাবে, সেখানে গণ অধিকার পরিষদকে নিয়ে যাবে, আরো অনেক বিএনপির যে ছোট ছোট সিট পার্টি বা কথিত মিত্র আছে তাদেরকে নিয়ে যাবে। বিশেষ করে মূল প্রাইম ফোকাসটা থাকবে বিএনপি এবং জামাত একসাথে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে, কারণ এই মাহফুজ গং দিল্লির যে একটা এজেন্ট আছে এই সরকারের মধ্যে, তারা বিরাজনীতিকরণের উদ্যোগ নিয়েছে। এই জায়গায় বিএনপি জামাত ঐক্যবদ্ধ হওয়াটা মাস্ট। তারা রাস্তা করছে, অলরেডি কথাবার্তা বলা শুরু করেছে। তো এরকম ঘটনা ঘটাতে পারে যদি এই মাহফুজদেরকে বা এই দিল্লি গংদেরকে ডক্টর ইউনূস সরকার না সরায়। তাদেরকে নিয়েই যদি এই তাদের বিরাজনীতিকরণের প্রজেক্টকে সাথে নিয়ে যদি ডক্টর ইউনূস হাঁটতে থাকে, তাহলে যমুনার সামনে নির্বাচনের দাবিতে বিএনপি জামাত একসাথে যেতে পারে। অবশ্য জামাত যখনই বিএনপির সাথে কাছাকাছি আসবে, তখন আবার এই মাহফুজদের সুর পাল্টে যাবে। তখন জামাতকে আবার বাংলাদেশপন্থী বলবে। দেখেন, মাহফুজ ওটা পাগলা ছেলে, এ সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। অনেকবার কিন্তু ক্ষমা চেয়েছে উপদেষ্টা হওয়ার পর। এরপরে ক্ষমা টমা চেয়ে বা পর্দার অন্তরালে শ্বশুরবাড়ির ব্লগ ব্যবহার করে জামাতের সাথে একটা সমঝোতার চেষ্টা করবে, একটা আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা করবে, যে না, আপনাদের সাথে এভাবে আচরণ করা হবে, এভাবে আর বলবো না, এই আমাদেরকে থাকতে দেন, আমাদেরকে আবার ব্ল্যাঙ্ক চেক দেন, আপনাদের এই দিলাম সেই দিলাম, আপনাদের নিবন্ধন দিলাম, আপনাদের অমুককে মুক্তি দিলাম, বা আরো কিছু পদ পদবি দিলাম সরকারের বিভিন্ন জায়গায়, আমাদেরকে থাকতে দেন। তো এরকম একটা বিষয় আসতে পারে। জনগণ কিয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিত ওই বিএনপি যদি একলা থাকতো, সরকার যদি শুধু বিএনপিকে ওই জিকিরের মধ্যে রাখতে পারতো আর জামাত বা অন্য সবাইকে যদি এক হাতে রাখতে পারতো, তাহলে সমস্যাটা হতো না। কিন্তু এখন ওই বিরাজনীতিকরণটা জামাতের উপর পড়েছে, অতএব এখন আর পারবে না। বিএনপি জামাত ঐক্যবদ্ধ হলে সেখানে আর কিছু করার থাকছে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের জন্য আবারও রাজপথে আন্দোলন হোক। জনগণ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট। সংস্কারের বাহানায় দেশবাসী অনন্তকাল অপেক্ষা করবে না। নির্বাচনের দাবিতে যদি যমুনা ঘেরাও করি, সেটা হবে দুর্ভাগ্যের। দেখেন, এখন আগের স্টাইলে আন্দোলন হবে না। আন্দোলনের একটা উদাহরণ হাসমাত্রা সৃষ্টি করেছেন। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না এটা নিশ্চিত, তাহলে ওই ডিসেম্বরের দিকে বা নভেম্বরের দিকে বিএনপি জামাত একসাথে আন্দোলন করতে পারে। তার আগে যদি মাহফুজরা সমঝোতা করে জামাতের সাথে, দ্যাটস ডিফারেন্ট। আর জামাত কতটুকু সমঝোতা যাবে, দ্যাটস অলসো কোশ্চেন। তো নভেম্বর অক্টোবরের দিকেই ওই যমুনার সামনে নির্বাচনের দাবিতে বা রোডম্যাপ বা শিডিউলের দাবিতে বিএনপি কর্মসূচি দিতে পারে। আর বর্তমানে মাহফুজরা জামাতের সাথে যে আচরণ করছে, এটা অব্যাহত থাকলে জামাত ও বিএনপির সাথে সেখানে থাকতে পারে। তো আমার মনে হয় না যে সেদিকে যাবে। মাহফুজরা জামাতের হাতে পায়ে ধরবে কিছুদিন পরে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তবে এখানে একটা বিষয়, যে ওই দেশব্যাপী হরতাল অবরোধ বা ওই টাইপের আন্দোলন বিএনপি করবে না নির্বাচনের দাবিতে। যমুনা ঘেরাও, কারণ যমুনা ঘেরাও করলে দাবি আদায় হয়, এটার একটা এক্সাম্পল সেট হয়েছে। ওখানে সবার সামনে নিষিদ্ধ, তারপরে যাবে কাকরাইল পর্যন্ত যাবে, তারপর ওখান থেকে ধাক্কাধাক্কি করে যমুনার সামনে যাওয়ার চেষ্টা করবে। এটা হবে আগামী দিনের আন্দোলনের মূল কৌশল। সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাববেন না, বিদেশে গিয়ে কি কি চুক্তি করেছেন সেগুলো জানতে চাই। এটা একটা ন্যারেটিভ। দেখেন, যে ডক্টর ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছে, এটা বিএনপি এই ন্যারেটিভ নির্মাণ করছে। সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, চট্টগ্রাম পোর্ট বিদেশিদেরকে দিয়ে দিচ্ছে ব্যবস্থাপনার জন্য, মংলা পোর্ট চীনকে দিয়ে দিয়েছে, মানবিক করিডোরের নামে ভারত একেবারে মার্কিন ভ্যাসেলস স্টেটে পরিণত হচ্ছে। এই ন্যারেটিভগুলো বিএনপি, এগুলো পুরোপুরি সত্য নয়, কিন্তু বিএনপি এগুলো বলছে, এগুলো ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য বলছে। জামাত কিন্তু এগুলো বলা শুরু করেনি, এগুলো সামনে করতে পারে অনিবার্যভাবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, বর্তমান সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সরকার। জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলছে,
বিএনপি। আর বর্তমান সরকার বিএনপি জামাত সবার সরকার, একথা বিএনপি এখন আর বলছে না। এই জায়গাটায় একটা কঠিন পরিস্থিতিতে তারা পড়তে পারে। সারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে দুজন উপদেষ্টা রয়েছেন যারা এনসিপি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, মানে মাহফুজ এবং আসিফকে বলছে আসলে যুক্ত। এখন আপনি চিন্তা করেন, বিএনপি এভাবে অভিযোগ করে আর জামাতকে তো আমির তো আঘাত করার ঘোষণা দিয়েছে। এখন বিএনপি জামাত এই দুই উপদেষ্টাকে, বেশি করে মাহফুজকে কিভাবে দেখবে? তাই মাহফুজের সামনে কপালে যে দুঃখ আছে, বুঝতে অসুবিধা আছে। বিএনপি জামাত কেউ কিছু করতে পারবে না এই মাহফুজকে, কি মনে করেন? এর সঙ্গে রয়েছে বিদেশি নাগরিক উপদেষ্টা। বিদেশি নাগরিক বলতে এখানে আলী রিয়াজকে ইঙ্গিত করেছেন। উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হচ্ছে ফেসিবাদের দোসরদেরও, অবিলম্বে তাদের পদত্যাগ করতে বলে, অন্যথায় তাদের অপসারণ করুন। এর মানে এই মাহফুজ, আসিফ, এদের পদত্যাগের কথা বিএনপি এখনো বলছে। তা আমি তো বলেছি যে বিএনপি পদত্যাগ চায় প্রকাশ্যে, গণ অধিকার পরিষদ পদত্যাগ চায়, আরো অনেকে পদত্যাগ চায়। এখন জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদের 3 দল মিলে প্রফেসর ইউনূসের কাছে স্ক্রিনশট কাগজপত্র নিয়ে গেলে এবং এরা যে রাজনীতি করে উপদেষ্টা পদে থেকে, এরকম কিছু প্রমাণ এবং কিছু দুর্নীতির অভিযোগ দেখালে একে সরিয়ে দেওয়া সম্ভব। এটা মারাত্মক কঠিন কিছু না। অবশ্য এই বিতর্কিত লোক উপদেষ্টা পরিষদে থাকুক, তাহলে টোটাল সরকারকেই বেশিং করতে সুবিধা হবে, এরকম একটা চিন্তাও বিএনপি করতে পারে। এই কারণে হয়তোবা জাস্ট বলবে যে পদত্যাগ করুন বা এরা এই করছে সেই করছে, কিন্তু পদত্যাগ যাতে নিশ্চিত করে ইউনূসের কাছে, যে সেই অভিযোগ কিন্তু করবে না হয়তো বিএনপি। এটা আরেকটা কৌশল। কারণ সরকার যদি মাহফুজদেরকে সরিয়ে পিওর হয়ে যায়, তখন তো সরকারের বিরুদ্ধে কিছু বলার থাকবে না, যে না এখন তো মাহফুজরা নাই, এখন কি বলবা। এই জন্যে মাহফুজরা আসলে সরকার থেকে সরে যাক, ডক্টর ইউনূসটা পিউরিফাইড হয়ে থাক, এটা হয়তো বা বিএনপি চাইবে না। চাইলে কিন্তু সম্ভব। তিনি আরো বলেন, বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দেখেন, এই 31 দফা এগুলো জনগণ খায় না, 31 দফার প্রাসঙ্গিকতা এখন আর নেই, কিন্তু তারপরে বিএনপি 31 দফা কথা বলছে। তা বিএনপির রাজনীতি হারিয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস সরকারের ভারতপন্থী উপদেষ্টাদের বাড়াবাড়ির কারণে, কিছু ভুলের কারণে বিএনপির রাজনীতি আবার গ্রহণযোগ্যতা পাওয়া শুরু করেছে। যেমন জামাতের লোকজনই বলা শুরু করেছে যে বিএনপি যে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি, তারা অনেক দূর এগিয়ে চিন্তা করেছে। তারা নির্বাচন জিকির করেছে, আমরা বিরোধিতা করেছি, এখন তো ভাই আমাদেরকেই ধরেছে, বরং তার চাইতে নির্বাচন ভালো না হলো কোনো রকম হয়ে যাওয়াটাই ভালো, একটা চুক্তি করে সমঝোতা করে আসতে পারবো, যদিও এইটা কনক্লুশনের সুযোগ এখন আসেনি। তো এই জন্যে নির্বাচনের দাবিতে যমুনার সামনে আন্দোলন হতে পারে। আর যদি মাহফুজের সময় থাকতে জামাতের সাথে সমঝোতা করতে ব্যর্থ হয়, জামাত যদি রাজি না হয়, তাহলে জামাতও বিএনপির সাথে থাকবে।